ভারতের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে পাকিস্তান। জবাবে ভারতও পাকিস্তানের জন্য একই ব্যবস্থা নিয়েছে। তবে পাল্টাপাল্টি এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে যাচ্ছে ভারতীয় এয়ারলাইন্সগুলো। প্রতিদিন 200 থেকে 300 ভারতীয় ফ্লাইট পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং উত্তর আমেরিকায় যাতায়াত করে। দিল্লি, মুম্বাই, অমৃতসর এবং আহমেদাবাদ থেকে যাওয়া এসব ফ্লাইট এখন দীর্ঘ পথ ঘুরে যেতে বাধ্য হচ্ছে। এরই মধ্যে এয়ার ইন্ডিয়ার টরেন্টো দিল্লি ফ্লাইটকে জ্বালানি নিতে কোপেনহেগেনে নামতে হয়েছে। প্যারিস ও লন্ডনের ফ্লাইট থামতে হয়েছে আবুধাবিতে। শারজাহ, অমৃতসর ফ্লাইটকে পাকিস্তান এড়িয়ে ঘুরপথে যেতে হচ্ছে। অন্যান্য ফ্লাইটকেও আহমেদাবাদে বাড়তি জ্বালানি নিতে থামতে হচ্ছে। অন্যদিকে ভারতের আকাশসীমা বন্ধ হওয়ায় পাকিস্তানের মাত্র একটি পূর্বমুখী রুট কিছুটা প্রভাবিত হয়েছে। তবে বিকল্প হিসেবে পাকিস্তান সহজেই চীনের আকাশসীমা ব্যবহার করতে পারছে, ফলে পাকিস্তানের ওপর এর বড় ধরনের কোনো প্রভাব পড়ছে না। আকাশসীমা বন্ধের এমন ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে 1999 সালে কার্গিল যুদ্ধ এবং 2019 সালের পুলওয়ামা হামলার পরও পাকিস্তান ভারতীয় ফ্লাইটের জন্য আকাশসীমা বন্ধ করেছিল। উভয় ক্ষেত্রেই ক্ষতির বোঝা ভারতের কাঁধেই বেশি পড়েছিল। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, আকাশসীমা বন্ধের ফলে ভারতীয় এয়ারলাইন্সগুলো লাখ লাখ ডলারের ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে, কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ উভয় দেশই পরস্পরের শীর্ষ কূটনীতিকদের বরখাস্ত করেছে। পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর ভারত একাধিক প্রতিক্রিয়ামূলক ব্যবস্থা নেয়, যার মধ্যে ছিল পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিল এবং সিন্ধু পানি চুক্তি স্থগিতের মতো ঘোষণা। জবাবে পাকিস্তানও ভারতের নাগরিকদের ভিসা বাতিল করে, দ্বিপক্ষীয় বাণিজ্য বন্ধ করে এবং ভারতীয় উড়োজাহাজের জন্য আকাশসীমা নিষিদ্ধ করে। পাকিস্তানের নেওয়া নিষেধাজ্ঞা 24 এপ্রিল থেকে কার্যকর হয়েছে এবং 23 মে পর্যন্ত চলবে। এটি বাণিজ্যিক ও সামরিক উভয় উড়োজাহাজের উপর প্রযোজ্য। लॉजिकली किया, रीजनिंग के साथ किया और उनके पास सिर्फ ऊंची आवाज है। नाइमुर हुसैन, माछरांगा टेलीविजन। सिक्योरिटी कमेटी का जो मेजर कंसर्न था वो एक लाउड एंड क्लियर मैसेज था कि आप अपने सिक्योरिटी लैप्सेस नाकाम आप हुए हैं अपने लोगों की हिफाजत करने में, वो बगैर किसी टेंजिबल एडमिसिबल एविडेंस के आप वो अपने से जिम्मेदारी उतार के किसी को नहीं दे सकते।